বিসমিল্লাহির রহমানির রহিম। রঞ্জিতপুর ফুটবল টুর্নামেন্ট 2025-এ আপনাদেরকে ধারাভাষ্যে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি। এই মুহূর্তে রঞ্জিতপুর ফুটবল মাঠে আমি উপস্থিত রয়েছি। আমার সামনে রয়েছেন কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির। কেমন লাগছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে? ধন্যবাদ জনি ভাই। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে এখানে আমাদের রঞ্জিতপুর যে টুর্নামেন্টটা হয়েছে, এই টুর্নামেন্টের 24টি টিম ছিল। এর মধ্যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আজকে আমরা যে ফাইনাল খেলাটা দিতে পারতেছি, এটি কিছুক্ষণ পরে শুরু হবে। এর জন্য আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল, এবং আমাদের এলাকার যত জনগণ এবং মানুষ যারা আছে, ফুটবল যারা আছে, তারা সবাই আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেছেন এবং তারা সবাই প্রফুল্ল এবং খুব আনন্দিত। এবং আরও বেশি আনন্দিত আমাদের আজকের এই অনুষ্ঠানে, এই ফাইনাল খেলায় যিনি আসছেন সে হচ্ছে ডাকসুর সাবেক ভিপি, সাবেক সফল এমপি এবং সফল মন্ত্রী, 90-এর গণ অভ্যর্থনের মহানায়ক, জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব। এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং জনতার এমপি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব। এবং এই ফাইনাল খেলায় আপনার সভাপতিত্ব করবেন আমাদেরই বড় ভাই, এই রঞ্জিতপুর ফুটবল এই টুর্নামেন্টের যে এই কমিটির সভাপতি এবং আজকের সভাপতি জনাব ইদ্রিস আলী। এবং আমি ইসমাইল হোসেন জাকির, কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এবং আমার পাশে আছে পলাশ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আলম, এবং আমার আরেক পাশে আছে পলাশ ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি লিমন। এবং আমার এই পাশে আছে আমাদের পলাশ ইউনিয়ন বিএনপির সদস্য এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ, এবং যুব দলের আমাদের সিনিয়র সহসভাপতি সুমন সহ, এবং নেতৃবৃন্দ সবাই। আমরা খুব এটা অনেক আনন্দিত এবং অনেক খুশি। আর বিশেষ করে আপনার মতো ধারাভাষ্য পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা অনেক গর্বিত। ধন্যবাদ। জাকির ভাইয়ের কাছে একটা কথা জানতে চাবো যে একটা সময় ঢাকার ক্লাবগুলোতে যে স্টেডিয়ামগুলোতে যখন খেলা হতো, কানে কানে মাঠ ভরা দর্শক থাকতো, অর্থাৎ ফুটবল একটা সময় যখন হারিয়ে যাওয়ার মুহূর্তে তখন বাংলাদেশে এবং প্রবাসী ফুটবলাররা সমিত এবং হামজা চৌধুরী যখন বাংলাদেশে আগমন ঘটলো, তখন কিন্তু ফুটবলটা আবার নতুনভাবে জেগে উঠলো। কেমন অনুভূতি? আপনি জানেন যে আজকের খেলা প্রসঙ্গ, আরেকটা প্রসঙ্গ টানি। আমরা কিন্তু অলরেডি কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন আমরা একটা উদ্যোগ নিয়েছি এই খেলাধুলা, ওই খেলাধুলার থেকেই এই যে এই খেলাগুলো যে আজকে হইতেছে, যেরকম আজকে কলাতিয়া হয়েছে, আর একদিনে যে আকসেল আরেকটা খেলা শুরু হবে, বিভিন্ন মাঠে যে খেলাগুলো তৈরি হচ্ছে, এটা আমরা কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন, ওই যে ফুটবলটা ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু দেখা গেছে এই পৃথিবীর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ খেলা হচ্ছে হলো এই ফুটবলটা আমাদের এই বিশেষ করে আমাদের বাংলাদেশে একটু কি বলবো নির্জীব এবং ঘুমন্ত অবস্থায় ছিল। সেটাকে জাগ্রত করার জন্য আমরা কেরানীগঞ্জ থানা ক্রীড়া সংগঠন এই উদ্যোগ নিয়েছি যে এই মাঠ থেকে যারা খেলাধুলা করবে, খেলাধুলায় যদি মনোযোগ থাকে, প্রথমত তারা মাদক থেকে দূরে থাকে, আর দ্বিতীয় হচ্ছে অন্য কোনো বাজে আড্ডায় কোনো বাজে নেশায় থাকে না। এই খেলাটা এখান থেকে তৈরি হবে। আমরা চাই কেরানীগঞ্জ মডেল থানার থেকে আমাদের যেন জাতীয় দলে, আমাদের অন্য ডিস্ট্রিক্টের থেকে আমাদের কেরানীগঞ্জ থানা এইখানকার প্লেয়ারের জন্য জাতীয় দলে বেশি বেশি খেলতে পারে, এটাই আমাদের বড় প্রত্যাশা। শুনছিলেন ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক কেরানীগঞ্জ থানা ওই ইসমাইল হোসেন জাকির ভাইয়ের মন্তব্য যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু ভালো কিছু আয়োজন করা সম্ভব, অর্থাৎ কেরানীগঞ্জ ফুটবল ধীরে ধীরে যে উন্নতির দিকে হচ্ছে, এবং ফুটবল যদি এগিয়ে চলে এবং খেলাধুলা যদি থাকে, সবসময় কিন্তু মাদকাসক্তি শক্তি থেকে অনেকটা দূরে থাকবে তরুণরা। এবং এই মাঠ থেকে যখন খেলাটি শুরু হবে, তখন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি আপনাদেরকে আবারও কিন্তু মাঠে ফিরিয়ে নিয়ে আসবো।